أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বা'দ। আজকের পর্বে আমরা একটু অন্যদিকে আলোচনা করতে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ককারী হিসেবে আমরা কিভাবে দেখি। তিনি ছিলেন অনাবৃত সতর্ককারী। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দৃষ্টান্ত এবং যা দিয়ে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন তার দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো এক সম্প্রদায়ের কাছে এসে বলে, হে সম্প্রদায়ের লোকেরা, আমি স্বচক্ষে শত্রু সেনাদের দেখেছি, আমি একজন অনাবৃত সতর্ককারী, সুতরাং মুক্তির পথে চলো। তখন তার সম্প্রদায়ের একদল তার কথা মানল, রাতে পথ চলে সেখান থেকে চলে গেল, তাই তারা মুক্তি পেয়ে গেল। তাদের আরেক দল মিথ্যা ভাবল, সকাল পর্যন্ত সেখানে অবস্থান করল। সকালে শত্রু দল তাদের উপর হামলে পড়ল এবং তাদের ধ্বংস ও নিপাত করে দিল। সুতরাং যারা আমাকে মেনেছে এবং আমি যা নিয়ে এসেছি তা অনুসরণ করেছে, আর যারা আমার অবদ্ধতা করেছে এবং আমার আনিত সত্যকে মিথ্যা বলেছে, তারাও সেই লোকদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনাবৃত সতর্ককারীর মতো। মুসলিম উম্মাহকে সতর্ক করা জরুরি এমন প্রত্যেক বিষয়ে তিনি সতর্ক করেছেন, হোক তা গুরুত্বপূর্ণ কিংবা সহজ। তিনি ব্যাপক ও বিশেষ উভয়ভাবে সতর্ক করেছেন। উম্মতের প্রতিটি প্রজন্মের সদস্যদেরকে তিনি সতর্ক করেছেন যে বিষয়েই সে আক্রান্ত হতে পারে, আর প্রত্যেক দলকে যে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তাদেরকে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন। এই সতর্কতা চাই বিশেষ হোক বা ব্যাপক, প্রতিটি কাজই এমন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া গত্যন্তর নেই। তিনি নিজেও সেসব থেকে পরহেজ করেছেন এবং তা থেকে দূরে থেকেছেন। অনাবৃত সতর্ককারী বলা হয় সেই ব্যক্তিকে যে ভয়াবহ বিপদ দেখেছে এবং সে আশঙ্কা করছে সে তার সম্প্রদায়ের কাছে পৌঁছার আগেই শত্রু পৌঁছে যাবে, তাই সে পরিধেয় কাপড় খুলে ফেলে এবং কাপড় উপরে তুলে তাদের দেখাতে থাকে। এই পর্বে আমরা ব্যাপক ও বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই ধরনের সতর্ক করা সম্পর্কে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথমে আসে সার্বজনীন সতর্কবাণী। এখানে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সতর্কবাণীর বিষয় উল্লেখ করব যা থেকে সবার বিরত থাকা উচিত, চাই সে নারী হোক বা পুরুষ। 1. শয়তান থেকে সতর্ক করা। কোরআনের বহু আয়াতে মানুষের প্রতি শয়তানের শত্রুতার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং তার থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাই তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলকে দোজখের অধিবাসী বানানোর জন্যই আহ্বান করে। সূরা ফাতির আয়াত 6। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। অবশ্যই সে তোমাদের মন্দ ও অশ্লীল কাজে নির্দেশ দেয় আর আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে তোমাদের উদ্বুদ্ধ করে যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 168 এবং 69। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোনো আদম সন্তান নেই যার জন্মলগ্নে শয়তান তাকে স্পর্শ করে না। শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে ওঠে। ব্যতিক্রম শুধু মারিয়াম আলাইহিস সালাম ও তার ছেলে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত পাঠ করেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর নিশ্চয়ই আমি বিতাড়িত শয়তান থেকে
তাকে ও তার সন্তানকে আপনার আশ্রয় দিচ্ছি। সূরা আলে ইমরান আয়াত ৩৬। এক রিওয়ায়াতে আছে, শয়তান তাকে খোঁচা মারে। শত্রুতায় যেহেতু শয়তান এত বেশি ভয়াবহ, তাই প্রত্যেক মুসলিমের জন্য জরুরি হল তার শত্রুতা সম্পর্কে অবগত থাকা। শয়তানের অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে কুমন্ত্রণা দেয়া। সে আমাদের প্রতিনিয়ত কুমন্ত্রণা দিতে থাকে। হাদিসে শয়তানের কুমন্ত্রণার ক্ষেত্রগুলোকে আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবং কোন ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করতে হবে তা বলে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, এক, বিশ্বাসে ধোঁকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের মধ্যে কারো কারো কাছে আসে, তাই সে বলে, কে এমন সৃষ্টি করেছে, কে তেমন সৃষ্টি করেছে। এক পর্যায়ে সে বলে, তোমার রবকে কে সৃষ্টি করেছে। সুতরাং যদি কারো এমন হয়, সে যেন আল্লাহর আশ্রয় কামনা করে এবং সতর্ক হয়ে যায়। হাদিসে আছে, তখন তোমরা বলো, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। এরপর বাম দিকে 3 বার থুতু ফেলে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আল্লাহ রাসূল, আমাদের মনে কখনো এমন এমন কল্পনা আসে যা মুখে বলা আমাদের কাছে গুরুতর মনে হয়। নবীজি বললেন, তোমাদের মনে এমন কল্পনা আসে? তারা বললেন, হ্যাঁ। নবীজি বললেন, এটা ঈমান থাকার সুস্পষ্ট আলামত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের ওয়াসওয়াসা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা শুধু ঈমানের আলামত। অপর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, আল্লাহ রাসূল, আমাদের মধ্য থেকে কারো মনে কখনো কখনো এমন কল্পনা আসে যা মুখে বলার চেয়ে নিজে আগুনের কয়লা হয়ে যাওয়াই পছন্দনীয় মনে হয়। তিনি 3 বার আল্লাহু আকবার উচ্চারণ করে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি শয়তানের চক্রান্তকে প্রবঞ্চনা পর্যন্ত সীমিত করেছেন। এই 3টি হাদিস থেকে বোঝা যায় মুমিন বান্দা শয়তানের কুমন্ত্রণার মোকাবেলা কিভাবে করবে এবং তা প্রত্যাখ্যান করবে। নিয়ম হচ্ছে সেটা মুখেও না আনা। তৃতীয় হাদিসটিতে এ কথাই বিবৃত হয়েছে যে মুমিন বান্দা অন্তরের এসব কল্পনা বলা থেকে আগুনে পুড়ে কয়লা হয়ে যেতেই বেশি পছন্দ করে। শয়তান ও মুমিনের মধ্যে এই যে সংঘাত, যেখানে শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় মুমিন বান্দা তা উচ্চারণ করা প্রত্যাখ্যান করে শয়তানের উপর বিজয় হয়েছে, এটাই ঈমানের আলামত। এরপরে আসছে নামাজে ধোঁকা। কখনো শয়তান মানুষকে নামাজের মধ্যে ধোঁকা দেয়, চায় নামাজ নষ্ট করে দিতে। উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহুর এমন হলে তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, শয়তান কখনো কখনো আমার নামাজের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কিরাতের মধ্যে বিঘ্নতা ঘটায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি একটি শয়তান যাকে খিনজিব বলা হয়। তুমি যখন তা দ্বারা আক্রান্ত হবে তখন আউযুবিল্লাহ পড়ে 3 বার বাম দিকে থুতু ফেলবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলের কথা অনুযায়ী আমল করলাম, ফলে আল্লাহ আমাকে তা থেকে হেফাজত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়ায় তখন একটি শয়তান এসে তাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, ফলে সে বলতে পারে না সে কত রাকাত নামাজ পড়েছে। তোমাদের কেউ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয়, সে যেন শেষ বৈঠকে 2টি সেজদা করে। অন্য হাদিসে আছে, শয়তান মানুষের অন্তরে এসে বলে, তুমি এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। নামাজি ব্যক্তি তখন কিছুই স্মরণ করতে পারে না। এক পর্যায়ে এমন হয় সে কত রাকাত নামাজ পড়েছে সে তার জানে না। পারিবারিক জীবনে শয়তানের কুমন্ত্রণা। পরিবারের ভিত্তির মধ্যেও শয়তান ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সতর্ক করেছেন, যাতে স্বামী স্ত্রী উভয়েই শয়তানের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে পারে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান পানিতে তার সিংহাসন স্থাপন করে, তারপর তার সৈন্যদলকে পাঠিয়ে দেয়। তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারে সে তার সবচেয়ে নিকটতম হিসেবে গণ্য হয়। তাদের একজন এসে বলে, আমি এমন এমন করেছি। শয়তান বলে, তুমি কিছুই করতে পারোনি। এরপর আরেকজন আসে এবং বলে, আমি প্রবঞ্চনা দিয়ে স্বামী স্ত্রীকে পৃথক করে দিতে পেরেছি। তখন শয়তান তাকে কাছে টেনে নেয় এবং বলে, তুমি সবচেয়ে সুন্দর কাজ করেছ। শয়তানের ধোঁকা দেবার অনেক ক্ষেত্র রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন।
প্রত্যেক মুসলমানের উচিত তা গ্রহণ করে শয়তানকে বিতাড়িত করা। তা হল ঘরে প্রবেশকালে বিসমিল্লাহ পড়া, পানাহারের সময় বিসমিল্লাহ পড়া, রাগের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা এবং যদি বলা থেকে বেঁচে থাকা, কারণ তা শয়তানের জন্য পথ তৈরি করে দেয়। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম স্মরণ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বিসমিল্লাহ বলে মশকের বোতল, জগ ইত্যাদির মুখ বন্ধ করো। হাঁড়ি পাতিল, খাবার দাবারের পাত্র বিসমিল্লাহ বলে ঢেকে রাখো। এতক্ষণ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করা হলো। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দুনিয়ার ধোঁকা থেকে সতর্ক করা। কোরআনের অনেক আয়াতে দুনিয়ার প্রবঞ্চনায় প্রতারিত হওয়া থেকে নিষেধ করা হয়েছে। দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকতে বলেছে যেসব হাদিস, তার সংখ্যাও কম নয়। কয়েকটা উল্লেখ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়া হলো তেমন যেমন তোমাদের মধ্যে কেউ যদি এই আঙ্গুলকে সমুদ্রের পানিতে ডোবায়, দেখো তার আঙ্গুল তোলার পর তাতে কতটুকু পানি ওঠে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধ ধরে বললেন, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেভাবে কোনো মুসাফির বা পথিক থাকে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে একটি কান কাটা মৃত বকরি দেখলেন। তখন তিনি বকরির কান ধরে বললেন, তোমাদের মধ্যে কে এটাকে 1 দিরহাম দিয়ে কিনে নিতে পছন্দ করবে? উপস্থিত সাহাবাগণ বললেন, আমরা এটিকে কোনো কিছুর বিনিময়েই নিতে পছন্দ করি না, আমরা এটা দিয়ে কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের কেউ কি এটা নিতে পছন্দ করবে? তখন তারা বললেন, আল্লাহ রসুল, যদি এটা জীবিত থাকত এটা তার দোষ হতো, কেননা তার কান কাটা, দেখতে অসুন্দর, তদুপরি এটি মৃত, সুতরাং কিভাবে পছন্দ করতে পারি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, এটা তোমাদের কাছে যেমন, দুনিয়া আল্লাহর কাছে তার থেকেও তুচ্ছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার ও কাফিরদের জন্য জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি তো দুনিয়াতে কেবল এমন আরোহীর মতো যে পথ চলার সময় একটি গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর সেখান থেকে চলে যায়। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে যাতে মানুষকে দুনিয়া থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। পৃথিবীতে জীবন ধারণের জন্য মানুষের অনেক কিছুর প্রয়োজন হয়, যেমন খাবার, পোশাক, বাসস্থান ইত্যাদি। এগুলোর জন্য পরিশ্রম করা শরীয়ত সম্মত। নিজের প্রয়োজনীয় সামগ্রীর জন্য অন্যের কাছে হাত না পাতার ব্যাপারে শরীয়ত জোর তাগিদ দিয়েছে। ইরশাদ হয়েছে, উপরের হাত নিচের হাতের তুলনায় উত্তম। এর পরের বিষয়টি হচ্ছে প্রবৃত্তি থেকে সতর্ক করা। আত্মার রোগসমূহের মধ্যে একটি ধ্বংসাত্মক রোগ হচ্ছে আত্মবিমুগ্ধতা। কখনো কখনো তা মানুষের দুনিয়া আখিরাত উভয়টি ধ্বংস করে ফেলে। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পরিপাটি ঝুলন্ত চুল দুলিয়ে একজোড়া কাপড় পরে দম্ভ ভরে চলছিল। তখন আল্লাহ তাআলা জমিন সহ তাকে ধসিয়ে দিলেন। সে এখনও ধসে যাচ্ছে আর কিয়ামত পর্যন্ত এভাবে ধসে যেতে থাকবে। বাহ্যিকভাবে অহংকার প্রকাশের ফলে যদি একজন ব্যক্তিকে এত কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়, তাহলে যার ভেতরে আত্মম্ভরিতা বাসা বেঁধেছে তার পরিণত কী হবে তা সহজেই অনুধাবন করা যায়। আত্মম্ভরিতা হল নিজেকে পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ মনে করা। এটা এক ধরনের অহংকার। এটা অহংকারের অন্য প্রকারগুলোর চেয়ে সবচেয়ে বেশি ক্রিয়াশীল। মানুষকে ধ্বংসকারী এক মহামারী। আল্লাহ তাআলা মানুষকে এর থেকে বাঁচার জন্য নিজ মুখে প্রশংসা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না, কারণ আল্লাহই জানেন তোমাদের মধ্যে কে পবিত্র ও মুত্তাকি। সূরা আন-নাজম আয়াত ৩২। জাহান্নাম থেকে সতর্ক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বড় মিনতি করে জাহান্নামের আগুন থেকে সতর্ক করে গেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। জাহান্নাম থেকে সতর্ক করার মানে হচ্ছে জাহান্নামী হবার কারণ, পাপ ও অন্যায় থেকে সতর্ক করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাহ
عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব বিশিষ্ট এবং শক্তিশালী ফেরেশতাগণ। আল্লাহ তাদের যে আদেশ করেন তারা তা অমান্য করে না এবং তারা সেই কাজই করে যা তাদের আদেশ করা হয়। সূরা আত-তাহরিম আয়াত 6। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি, দোজখের আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি, দোজখের আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি, দোজখের আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এমন দৃপ্ত কণ্ঠে বলতে থাকলেন, বাজারে কেউ থাকলেও তার কথা শুনতে পেত। বলতে বলতে একসময় তার গায়ের চাদরটি পায়ের ওপর পড়ে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিতে গিয়ে বলেন, আজ আমার সামনে জান্নাত জাহান্নাম পেশ করা হয়েছিল। আমি আজকের মতো এমন উত্তম ও নিকৃষ্ট জিনিস কখনো দেখিনি। আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে খুব কম হাসতে ও বেশি বেশি কাঁদতে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেটি ছিল সাহাবীদের জন্য একটি কঠিন দিন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে সকল সাহাবী মাথা ঢেকে অঝরে কেঁদেছেন। সত্যি এই বিষয়টি খুবই স্পর্শকাতর এবং আশঙ্কাজনক। হয়তো মানুষ জান্নাতি হবে, না হয় জাহান্নামের আগুনে জ্বলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন সেই অনাবৃত সতর্ককারীর মতো। এরপর আসছে দাজ্জাল থেকে সতর্ক করা। বহুসংখ্যক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। এখানে একটি মাত্র হাদিস উল্লেখ করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দাঁড়ালেন। তারপর হামসানা পরে দাজ্জালের ব্যাপারে আলোচনা শুরু করলেন। তিনি বললেন, দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। সকল নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে এই ব্যাপারে সতর্ক করেছেন। কিন্তু দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের এমন সংবাদ শোনাব যা এর আগে কোনো নবী তার কওমকে শোনাননি। শুনে রাখো, সে হবে কানা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা নন। অন্য বর্ণনায় এভাবে এসেছে যে নবীজি বললেন, জেনে রাখো তোমাদের কেউ মৃত্যুর আগে আল্লাহ তাআলার দর্শন লাভ করতে পারবে না। এরপরের বিষয়টি হচ্ছে পূর্ববর্তী উম্মতদের অনুকরণ থেকে সতর্ক করা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মতদের পদে পদে অনুসরণ করতে থাকবে। এমনকি যদি তারা বিচ্ছুর গর্তেও প্রবেশ করে থাকে সেক্ষেত্রেও তাদের অনুসরণ করবে। আমরা বললাম, আল্লাহ রসুল, তারা কি ইহুদি ও নাসারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কারা? এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপর আপতিত হবে এমন একটি বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরেও মুশরিকদের সাথে বসবাস করার ব্যাপারে সতর্ক করেছেন, কারণ সে মুশরিকদের দ্বারা প্রভাবিত হতে পারে। তিনি বলেছেন, কোনো মুশরিক ইসলাম গ্রহণ করলেই তার আমল আল্লাহ তাআলা কবুল করে নেন না, যতক্ষণ না সে মুশরিকদের থেকে পৃথক হয়ে মুসলমানদের সাথে এসে মিলিত হয়। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, প্রত্যেক মুসলমানদের মঙ্গল কামনা করা এবং মুশরিকদের থেকে পৃথক থাকার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি। তাই মুসলমানদের উচিত দৃঢ়তার সাথে ব্যক্তিগত, চারিত্রিক ও সামাজিক জীবনে মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা, যেন তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব থেকেও দূরে থাকা যায়। আশঙ্কার বিষয় হল মুশরিকদের প্রতি মুগ্ধ হয়ে যাওয়া। এই মুগ্ধতা তাকে তাদের মৌলিক বিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে। আজকে প্রথমেই উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুতে সতর্ক করে গেছেন। এতক্ষণ কিছু আলোচনা করা হচ্ছিল আত্মিক বিষয়ের সতর্ক করা সম্পর্কে। এখন আমরা জানার চেষ্টা করব দুনিয়ার বিভিন্ন বিষয়ে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। যেমন নেতৃবৃন্দকে সতর্ক করা, জনদায়িত্ব সংক্রান্ত পদ না চাওয়ার উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরাহকে বলেন, আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, তাহলে তোমার উপর এই দায়িত্বভার চাপিয়ে দেয়া হবে। কিন্তু যদি চাওয়া ছাড়া তোমার উপর দায়িত্ব এসে পড়ে তাহলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে কর্তৃত্বের লালসা করছো, অথচ কিয়ামতের দিন তোমরা তার জন্য লজ্জিত হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং শাসক প্রকাশক যেসব মানুষের দায়িত্বশীল, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো বান্দা যাকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব অর্পণ করলেন কিন্তু সে সঠিকভাবে আদায় করল না, তবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মুসলমানদের কোনো বিষয়ের উপর দায়িত্বশীল হয়, এরপর তাদের সঙ্গে প্রতারণা করে মারা যায়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেউ যদি 10 জনের আমির হয়, কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে তার উভয় হাত ঘাড়ের সাথে বাঁধা অবস্থায়। তারপর হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে অথবা ধ্বংসে নিক্ষেপ করা হবে। দায়িত্ব নিতে আগ্রহী ব্যক্তিকে সতর্ক করা এবং ভীতি প্রদর্শনের জন্য এতটুকুই কি যথেষ্ট নয়? তবে দায়িত্বশীলদের অবিচলতার প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে। বিচারকদের সতর্ক করা। বিচারকদের দায়িত্ব হল মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। এটা পূর্বে নবীগণদের দায়িত্ব ছিল। সব মানুষ এই দায়িত্ব আঞ্জাম দেবার যোগ্য নয়। তাই অযোগ্য হওয়া সত্ত্বেও এই দায়িত্ব কেউ গ্রহণ করেছে মানে প্রকারান্তরে সে জাহান্নামে যাওয়ার দুঃসাহস করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক 3 প্রকার। 1 প্রকার জান্নাতি এবং বাকি 2 প্রকার জাহান্নামী। আর যে জান্নাতি সে ব্যক্তি সত্য জানে এবং তদানুযায়ী বিচার করে। আর যে ব্যক্তি সত্য জানে তারপর বিচারের ক্ষেত্রে জুলুম করে, সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি না জেনে মানুষের বিচার করে, সেও জাহান্নামে যাবে। বিচারকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে পূর্বসূরি অনেক আলেম এই দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত থেকেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিচারকের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করার কারণে বন্দী করা হয়েছিল এবং কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে বিচারের দায়িত্ব দেয়া হলো তাকে ছুরি ছাড়া জবাই করা হলো। আলেমদের সতর্ক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ইলমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, কোনো ব্যক্তি যদি সেই ইলমকে পার্থিব উদ্দেশ্যে শিক্ষা করে, সে পরকালে জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করে আলেমদের সাথে প্রতিযোগিতা করার জন্য, অথবা মূর্খের সাথে তর্ক করার জন্য, অথবা নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আলেমদের পদস্খলন অত্যন্ত ভয়ানক, কারণ মানুষ আলেমদের দ্বীনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে দেখে এবং তাদের কথার চেয়ে বেশি দেখে তাদের কাজ কারবার। এজন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলেমের পদস্খলন দ্বীনের জন্য ধ্বংসের কারণ। এরপরে আসছে সম্পদের দায়িত্বে নিয়োজিতদের সতর্ক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার সম্মিলিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করে যারা খেয়ানত করে, তাদের সতর্ক করেছেন। খাওলা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই দুনিয়ার এই সম্পদ মনোমুগ্ধকর ও সুস্বাদু বস্তুর ন্যায়। যে তাকে হালালভাবে অর্জন করবে, তাকে এই সম্পদের মধ্যে বরকত দান করা হবে। আর অনেক আত্মসাৎকারী এমন আছে যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ যথেচ্ছা খরচ করে। কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সতর্ককারী হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি যে স্পর্শকাতর বিষয়ে আমাদের সতর্ক করে গেছেন, সেটা হচ্ছে নারী ও পুরুষকে সতর্ক করা। পুরুষ ও নারী হল প্রতিটি সমাজ প্রতিষ্ঠার মূল কাঠামো। ইসলাম তাদেরকে উভয়ের মধ্যে এমন একটি সম্পর্ক নির্ধারণ করেছে যেন তাদের প্রত্যেকেই জীবনের সৌভাগ্য হাসিল করতে পারে। আর যখন তারা আল্লাহর শরীয়তকে পরিত্যাগ করবে, তখনই সৌভাগ্যের পথে বিঘ্নতা সৃষ্টি হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দিক থেকে প্রত্যেককে অপরের বিষয়ে সতর্ক করেছেন। পরিবার পরিচালনার দায়িত্ব ইসলাম দিয়েছে পুরুষকে। এর অর্থ এটা নয় যে নারীকে খাটো করা হয়েছে। আসলে ছোট বড় প্রতিটি সমাজের ব্যবস্থাপনার জন্য একজন নিয়ন্ত্রক থাকে। এখানে সেই নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে পুরুষকে। এই পরিচালনার অর্থ হল পারিবারিক সকল কার্যাবলী আল্লাহর আদেশ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী করা। সমাজের এই ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণকারী পুরুষদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তারা যেন নারীর প্রভাবে পদস্খলনের শিকার না হয়। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পর পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা হবে নারীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুনিয়া মিষ্ট সবুজ শ্যামল, আর আল্লাহ তাআলা এখানে তোমাদের প্রতিনিধি বানিয়েছেন। তিনি দেখবেন তোমরা কেমন আমল করো।
সুতরাং তোমরা দুনিয়া ও নারীদের থেকে সতর্ক থাকো, কেননা বনে ইসরায়েলে সর্বপ্রথম ফিতনা সৃষ্টি হয় নারীদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের উপর একজন নারীর কর্তৃত্ব ও প্রভাব সম্পর্কে বলেন, বুদ্ধিমত্তা ও দিনের ক্ষেত্রে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ পুরুষের মাথা গুলিয়ে ফেলার ক্ষেত্রে নারীদের চেয়ে পারদর্শী আমি কাউকে দেখিনি। এখানে পুরুষদের দুর্বল দিক সম্পর্কে বলা হয়েছে এবং পুরুষকে সতর্ক করা হয়েছে সে যেন এই দিক থেকে পদস্খলনের শিকার না হয়। এর অর্থ নারীকে অপমান করা নয় এবং তাকে কষ্ট দেয়া কিংবা মর্যাদাহানি করাও উদ্দেশ্য নয়, এবং তার প্রতি আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করাও নয়। ইসলাম তাকে কী পরিমাণ সম্মান দিয়েছে তার কিছু আলোচনা আগেই করা হয়েছে। ভয় হল পুরুষ যেন নারীর প্রভাবে আল্লাহর আদেশ বিরোধী কাজে জড়িয়ে না পড়ে, যেমনটি ঘটেছে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর পিতার ক্ষেত্রে। তিনি তার এক স্ত্রীর প্রভাবে প্রভাবিত হয়ে সেই স্ত্রীর গর্ভজাত ছেলেকে নিজ সম্পদ থেকে দান করেন, যে সম্পদ তিনি তার অন্য সন্তানদের দেননি, এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানাতেও গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আমাকে জুলুমের ব্যাপারে সাক্ষী বানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ফিতনা থেকে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন এবং স্ত্রীর সম্মান সুরক্ষিত রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। বহু হাদিসে এ বিষয়ে জোর দেওয়া হয়েছে। এক হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বিরত থাকো। তখন আনসারী সাহাবী বললেন, আল্লাহ রাসূল, দেবরের ব্যাপারে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর তো মৃত্যু সমতুল্য। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী বা মাহরাম ছাড়া কোনো পুরুষ যেন নারীর নিকট রাত্রি যাপন না করে। এতক্ষণ বর্ণিত হল পুরুষদেরকে নারীদের ব্যাপারে সতর্ক করার ব্যাপারে। এখন জানা যাক নারীদের সতর্ক করা হয়েছে কিভাবে। বিশেষ কয়েকটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সতর্ক করেছেন। এই সতর্ক করার লক্ষ্য একমাত্র তাদের নাজাতের ব্যবস্থা করা। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত হল সেই চিকিৎসকের মতো যে রোগীর রোগ সম্পর্কে নিজে অবগত রয়েছেন, তারপর রোগীকে অবহিত করেছেন যেন সে দ্রুত হালাক হয়ে না যায়। আমরা এখানে কয়েকটি হাদিস উল্লেখ করছি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে উকি দিয়েছি এবং দেখেছি সেখানে অধিকাংশ দরিদ্র লোকদের, এবং জাহান্নামেও উকি দিয়েছি এবং দেখেছি সেখানকার অধিকাংশ অধিবাসী নারী। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। নারীদের পাশ দিয়ে অতিক্রমকালে বললেন, হে নারীগণ, তোমরা সাদাকা করতে থাকো, কেননা আমি জাহান্নামবাসীদের মধ্যে অধিক হারে তোমাদের দেখেছি। আমরা বললাম, কী কারণে আল্লাহ রাসূল? তিনি বললেন, তোমরা খুব বেশি অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্যতা করে থাকো। বুদ্ধিমত্তা ও দিনের ক্ষেত্রে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ পুরুষের মাথা গুলিয়ে ফেলার ক্ষেত্রে তোমাদের চেয়ে পারদর্শী আমি কাউকে দেখিনি। আমরা বললাম, আল্লাহ রাসূল, আমাদের দিন এবং বুদ্ধিমত্তার অপূর্ণতা কি? তিনি বললেন, নারীর সাক্ষী কি পুরুষের সাক্ষীর অর্ধেক নয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটা হচ্ছে বুদ্ধিমত্তার অপূর্ণতা। আর যখন তার ঋতুস্রাব হয় তখন কি সে নামাজ রোজা ছেড়ে দেয় না? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটা তার দিনের অপূর্ণতা। অবাধ্যতার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি তুমি তাদের কাউকে যুগভর অনুগ্রহ করো, তারপর তোমার মধ্যে কিছু দেখে, তারা বলবে, আমি তোমার থেকে কখনো ভালো কিছু পাইনি। সুতরাং প্রত্যেক নারীর উচিত তার জবানকে অভিশাপ দেয়া থেকে বিরত রাখা এবং স্বামীর মধ্যে যে ভালো বিষয় আছে তা স্মরণ করা এবং সেটা অস্বীকার না করা। সাদাকা ও ইস্তেগফারের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এজন্যই দিয়েছেন যে যাতে এটা তাদের কৃত গুনাহের বদলা হয়ে যায়, কারণ পুণ্যের কাজ পাপসমূহকে নির্মূল করে দেয়। মূলত নারীদের বুদ্ধিমত্তার ভিত্তিতে ত্রুটি নেই। তা তো আল্লাহরই সৃষ্টি, যা তিনি প্রতিটি জিনিসের মতো করে সুন্দর করেই সৃষ্টি করেছেন। বরং এটা কেবল তাদের সাক্ষ্য দেওয়ার বিষয়ে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার উল্লেখ করেছেন। নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় উম্মে সালামার পরামর্শ গ্রহণ করতেন না, এবং কোনো সাহাবী ও তাবেঈ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীদের বর্ণিত হাদিসসমূহ থেকে বর্ণনা গ্রহণ করতেন না, কেননা তাদের বুদ্ধিমত্তা তো কম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা অন্য কোনো সাহাবিয়া থেকে হাদিস যা তারা নবীজি থেকে বর্ণনা করেছেন তা গ্রহণ করার ক্ষেত্রে কেউ কখনো অতিরিক্ত কোনো সাক্ষ্য থাকার শর্তও আরোপ করেননি, অথচ তখন সাহাবাদের সংখ্যা ছিল বিপুল। আর এ সকল বিষয় এ কথাই প্রমাণ করে যে
ওই ত্রুটি মূলত বিশেষ ক্ষেত্রে ছিল, সুতরাং সর্বক্ষেত্রে তা প্রয়োগ করা মূর্খতার পরিচয়। আর দিনের ব্যাপারে তাদের যে ত্রুটি বা অপূর্ণতা তা তাদের ইচ্ছাধীন নয়। আর এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবতাকে বর্ণনা করার লক্ষ্যেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উক্তিটি আমরা আবারও পুনরাবৃত্তি করছি। তিনি বলেছেন, বুদ্ধিমত্তা ও দ্বীনের ক্ষেত্রে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ পুরুষের মাথা গুলিয়ে ফেলার ক্ষেত্রে তোমাদের চেয়ে পারদর্শী কাউকে আমি দেখিনি। এটা তো নারীর ক্ষমতার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য বহন করে, অথচ তারা দুর্বল। তদুপরি তারা অনেক ক্ষেত্রে শক্তিশালী পুরুষের বিবেকের উপর কর্তৃত্ব করে এবং তাকে ইচ্ছামতো পরিচালনা করতে পারে। এই বাক্যটি যেমন পুরুষের জন্য সতর্কবাণী, তেমনি নারীদের জন্য ভীতি প্রদর্শন, যেন তারা তাদের ক্ষমতা এমন ক্ষেত্রে প্রয়োগ করা থেকে বেঁচে থাকে যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই, বরং তাদের কর্তব্য হল তারা যেন পুরুষদের কল্যাণের প্রতি উৎসাহ প্রদান এবং সৎকর্মে সহযোগিতার কাজে ব্যয় করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে নারীদের জাহান্নামী হওয়ার বর্ণনা দিয়েছেন তা মূলত একটি মুজিজা, যাতে তিনি অদৃশ্য বিষয়ের সংবাদ দিয়েছেন যা সংঘটিত হবার ব্যাপারে তাকে অভিহিত করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালে লোকেরা উভয় শ্রেণীকেই প্রত্যক্ষ করেছে যাদের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তারা হলো ১. জালিম শাসক, যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে গরুর লেজ সদৃশ লাঠি দিয়ে। ২. বেপর্দা নগ্ন নারী। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমনই একটি ব্যাপক ভবিষ্যৎবাণী যাতে নারী ও পুরুষ উভয়ের জন্যই সতর্কবার্তা রয়েছে। সুতরাং পুরুষদের সতর্কবার্তা হল জুলুম করো না, আর নারীদের জন্য সতর্কবার্তা হল নির্লজ্জ হয়ে চলো না। অনাবৃত সতর্ককারী হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী সতর্ক হবার তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg20